সো হ্যালো সবাইকে গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বিছানায় কামড়ে পড়ে থেকে ঠিকই কিন্তু আজকে আমি ফটাফট চেয়ারে উঠে বসে পড়েছিলাম। আর আমি তো উঠেই আগে চ্যানেলগুলোকে দেখি, তো সেটাই আমি করছিলাম। দেন করতে করতে আমার কিন্তু মানে কোলের উপরে এসে বসেছিল হচ্ছে চিকু। আর তারপর এখানে চিকুকে দেখো, মানে চিকু তো একটা আলাদা ইমেজে রয়েছে, আমিও ঘুমন্ত অবস্থায় রয়েছে, চিকুও রয়েছে। দেন তারপর একটুখানি মা পুজো দিচ্ছিল আর তারপরে পুগলু দেখো কি করছে। পুগলু কিন্তু এরকমই করে। আর সব থেকে লেটেস্ট কথা, যখন কারোর বাড়িতে শঙ্খ বাজে বা এরকম আওয়াজ হয়, ও কিন্তু গিয়ে তাদের বাড়ির সামনে গিয়ে চেঁচাতে থাকবে। কোনো মানে আছে? এগুলো না ও ছোটো থেকে অভ্যাস। আর ওকে দেখে কিন্তু এখন আরও সব পাড়ার কুকুরগুলো চেঁচায়, কেন কি জানি এরকম করে। আজকে আমি বানাবো কি বলো তো, আজকে হচ্ছে বানাবো সেই বোর্ডটা কিনে নিয়ে এসেছিলাম, মনে আছে? ওয়েট আমি দেখাচ্ছি, মনে না থাকলে। এই যে বোর্ডটা, এই বোর্ডটাকে আমি না সেদিনকে রাত্রিবেলা এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে আমি সেদিনকে রাত্রিবেলা এঁকে রেখেছি, কারণ ক্যামেরা অন করে আঁকতে আঁকতে আমার একটু প্রবলেম হয়, তো দ্যাটস আমি এঁকে রেখেছি। তো চলো এটাকে খোলা যাক। আমি জানি না ভালো করে দেখা যাবে কি না। তো দেখতে পেলে ঠিক এরকম এঁকে রেখেছি। এইবার এর মধ্যে হচ্ছে কি আমি একটুখানি ক্লে আটকাবো। আগে সেই ক্লে, সেই ঠিক আছে। তো এই প্লাস্টিক, আমি না অনেক কাউকে দেখছি যে প্লাস্টিকের মধ্যে পাউডার ফেলে করছে, তাতে নাকি সুবিধা হয়, তাহলে আমিও করি, দেখা যাক এবার। প্লাস্টিকটা ধুলো পড়ে গেছে, কোনো মানে আছে? বাবা কত ধুলো যাচ্ছে। তো এই হচ্ছে সেই প্যাকেটটা। আর গন্ধ মানে বাবা তো শুকিয়ে নিয়েছি, কি বিচ্ছিরি লাগছে। আর হ্যাঁ, নিয়ে নিয়েছি হচ্ছে সেই নাইসিল তো না, এটা নবরত্নের ঠান্ডা ঠান্ডা কুলকুল পাউডারটা। সেটা একটুখানি ছড়িয়ে নেব, বেশি না, অল্প 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 করে, যাতে এটা ঠিক করে মানে পেস্টটা তো একটু মাখতে সুবিধা হয়। মানে আমি যেরকম অ্যাকচুয়ালি দেখেছি আর কি, সেরকমই করে নেব। ব্যাস, বেশি নষ্ট করলে খবর আছে। এত বিচ্ছিরি গন্ধটা না। থেকে বিকট গন্ধ বেরোয় সেটা থেকে। কি জানি, আমার তো আগের দিনে তো একটা গন্ধ ভালো লেগেছিল। আচ্ছা, কথা না বলে এটার সাথে পেস্ট করতে থাকি ভালো করে। তো অনেক কষ্টে এই যে পেস্ট, পুরোটাই সাদা। অনেকটা শুরু করতে হবে, অনেকটা, কারণ অনেকটা পর আমি জানি না এবার কতটা লাগবে। এবার আস্তে আস্তে একটু একটু করে লাগিয়ে দেবো, নয়তো আগের বারে আমি অনেক বড় ভুল করেছি, যেটা শুকিয়ে নিয়ে লাগিয়েছি, যার কারণে ঠিক করে লাগেনি। তো আর আমি সেই ভুলটা করবো না এবারে।
1টায় শুরু হয়েছে তাও। কাঁচি কোথা, এই তো পেয়েছি। ওয়েট ওয়েট, তো এক সেট একটুখানি হয়েছে, চলো নেক্সট পার্ট করে দেখাচ্ছি। সেকেন্ড লেয়ার রেডি, চলো থার্ড পার্ট শুরু করা যাক। তো আমার এতদূরই করতে পারলাম জিনিসটা, কারণ আর অর্ধেক ক্লে শেষ হয়ে গেছিলো, মানে আর ক্লে নেই, ক্লে শেষ হয়ে গেছিলো, সেই কারণে এতটা অবধি কমপ্লিট হলো। আর আজকে বিকেলে যদি বৃষ্টি না আসে তো আজকে কিনে নিয়ে আসবো ক্লে, দেন তারপরে করব। একটু এবড়ো খেবড়ো হয়েছে, আসলে আমি তো আর ঠিক করে পারি না, যতটা দেখি পারি বা চেষ্টা করব কীরকম কি হয়। আর দিকটাতেই কিন্তু সুন্দর লাগছে দেখতে, তাই না? খুব এক্সাইটেড আমি নিজেও যে কীরকম আসবে, কীরকম হতে চলে জিনিসটা দেখার জন্য। সো চলো এখনকার মতো টাটা। এটা তো অর্ধেক কমপ্লিট হয়েছে ঠিকই, মানে জিনিসটা পুরোপুরি ক্লে শেষ হয়ে গেছিলো তাই। আর এই দেখো জিনিসটা পুরো ছড়িয়ে বড়িয়ে চারিদিকে একাকার করে গেছি। আর আজকে কোনো বিছানাতে করিনি, আজকে যা করেছি সব টেবিলেই করেছি। আর এইটার ফুল লুক নিয়ে খুব শিগগিরই আসছে, মানে ক্লেটা কিনে নিয়ে তবেই না হবে, তাই না? তারপর কিন্তু সন্ধ্যেবেলা একটু আমি ইপিটা একটু অন্যরকমভাবে খাবো বলে কেটে নিয়েছিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, সাথে কিন্তু লঙ্কা কুচি। তো চলো তাহলে এবার একসাথে একটুখানি দেওয়া যাক। প্রথমে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে রসুন কুচি, আদা কুচি, একটু ভালো করে নাড়াচাড়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, সাথে লঙ্কা, তারপরে দিয়েছিলাম একটু টমেটো সস। আর ইপির যে মশলাটা দিয়েছিলাম তো সেটা কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু একটু জল দিয়ে করে নিয়েছি। তো এই যে হচ্ছে ইপিটা বানিয়েছিলাম, তোমরা একটু এভাবে বানিয়ে দেখবে। আর আমি তাড়াহুড়োতে কাঁটা চামচ নিয়ে আসতে ভুলে গেছি, এই চামচ দিয়ে নিয়ে এলাম, কিন্তু খেতে জাস্ট অসাম হয়েছে, অসাম মানে অসাম। এই পোড়া কপাল আমার, ঠিক আছে, রিং লাইটটা জ্বালিয়েছিলাম ভিডিও শ্যুট করব বলে, ঠিক আছে, আর এত সুন্দর রিং লাইটটার দশা হয়ে গেছে যে কোনো রকম পাওয়ারই নেই, মানে যেখানে এত দূর থাকলে চোখ ধাঁধিয়ে যেত সেখানে এই হচ্ছে রিং লাইটটার অবস্থা। সেরকমভাবে কোনো রকম ইয়ে করেছে, একদম এরম সামনে আসলে তবেই ভালো করে দেখা যাচ্ছে, নয়তো এই যে এত দূর থেকে পুরো দেখাই যাচ্ছে না। এরম এখন কি করব, ভাল লাগে কারোর? এই এত সুন্দর সেজে গুজে জামা প্যান্ট বের করে যদি দেখি রিং লাইটটা খারাপ হয়ে গেছে তাহলে কার ভাল লাগে? সত্যি ভীষণ রাগ হচ্ছে, সত্যি মানে সত্যি।